হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো হেলদি এবং টেস্টি একটা রেসিপি আর হাই প্রোটিনযুক্ত একটা রেসিপি তোমাদের শেয়ার করতে চলেছি। তো আজকে মোটামুটি সব রকম হাই প্রোটিন দানাযুক্ত দানা শস্যযুক্ত খাবার দিয়ে আমি একটা স্যালাড বানাবো, সেটা আজকে শেয়ার করব তোমাদের। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর এই রেসিপিটা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর আমি এখানে নিয়েছি কাবুল ছোলা, আর নিয়েছি ছোট্ট দানা ছোলা, আর নিয়েছি গ্রিন মুগ কলাই। তো তোমরা সাধারণত সবাই জানো। আর নিয়েছি এখানে রাজমা। মোটামুটি সব রকম দানা শস্য খাবার নিয়ে এগুলোকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি স্টিম করে নেব কুকারে। তোমরা কুকারে মোটামুটি 5 থেকে 7টা মতো সিটি দিবে। আর আমি এখানে দিয়েছিলাম 7টা সিটি, তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এই যে গ্রিন মুগ কলাই যেটা, এটাকে বলে সোনা মুগ, তাই না? তো তোমরা কিন্তু সাধারণত প্রায় এগুলো পেয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা আর শসা কুচানো। যেহেতু আমি হাই প্রোটিন দানা শস্য স্যালাড বানাবো, তাই আমি যেহেতু এটা হেলদি আনহেলদি নয়, তাই আমি এখানে কিছুটা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা অ্যাড করছি। চাইলে তোমরা এখানে আদার্স কিছু ভেজিটেবল সেদ্ধ করে অ্যাড করতে পারো। মোটামুটি এটা ওটা দিলে বেশি ইজিবিজি দিলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি সাধারণত যে উপাদানগুলো দিলে খেতে ভালো লাগবে সেইগুলোই অ্যাড করলাম। দিয়ে দেব আমি ভাজা জিরের গুঁড়ো, আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো, আর দেব চাট মশলা। তো যে যেটা দিতে পারো, আমি এখানে দিয়েছি চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়েছি লবণ। আর দেব আমি এখানে টক দই। টক দই তো মাস্ট এখানে দেবে, টক দই অনেক উপকারে লাগে, তাই না? ব্যাস পরিমাণ মতো এখানে কিন্তু টক দই দেব। আর আমার মোটামুটি এখানে 3 জনের খাবার ছিল, সেই পরিমাণ মতো নিয়েছিলাম। আর আমি একটু তড়কা বানিয়ে নেব, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে আর খেতে খুবই ভালো লাগবে। একটা পাত্রে নিয়েছি গোটা জিরে, আর আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি বা বাটার এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। তো জিরে ফোড়নটাকে একটু ফুটিয়ে নেব, চাইলে তোমরা কারি পাতা আর শুকনো লঙ্কাটা দিতে পারো, তো আমি এখানে অ্যাভয়েড করে গেছি। ব্যাস এটা যখন ফুটে আসবে, এইভাবে গরম গরম কিন্তু প্রত্যেকে ছড়িয়ে দিতে হবে, খেতে কিন্তু ভালো লাগবে, প্লাস ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। ব্যাস এটাকে এইভাবে ভালো করে মাখিয়ে এরপরে পরিবেশন করতে হবে। তোমরা তো দেখতে পেলে আমার এই রেসিপিটা। তো আমি এখানে কিন্তু কিছুটা ভুট্টা নিয়েছিলাম, আর ভুট্টাটা তোমরা কিন্তু চাইলে অ্যাড করতে পারো আর নাও অ্যাড করতে পারো। তো আমি এখানে ভুট্টাও সেদ্ধ করেছিলাম ভিজিয়ে রেখে, তো সেটা আমার বলা হয়নি, যদিও এখানে হাই প্রোটিন সব কিছু খাবার যুক্ত আছে, তো সেটা আমি তোমাদের শেয়ার করলাম। অবশ্যই এই রেসিপিটা যারা ওয়েট লসে আছো, যাদের এনার্জি কম আসছে, তো তোমরা কিন্তু এটা একবার হলেও ট্রাই করতে পারো। এটা কিন্তু লাঞ্চে খাওয়া যাবে। লাঞ্চে যারা ওয়েট লসে আছো, তারা কিন্তু লাঞ্চে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। আমি কথা দিচ্ছি, রেসিপিটা কিন্তু খুব দারুণ দারুণ ছিল আর খেতেও ভালো লাগবে, আর ওয়েট লসের কাজেও লেগে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার কাল আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো অবশ্যই দেখতে থাকো। টাটা।